যে বা যারা আমরা আরবি জানি, আল্লাযী মানে যে, আর বহুবচনের ক্ষেত্রে আল্লাযীনা যারা। তো আল্লাযীনা কিভাবে লিখবেন? এক্ষেত্রে অনেক শিক্ষার্থী আল্লাযীনা লেখার ক্ষেত্রে ভুল করে থাকে। প্রথম সূরাটি দেখুন, আল্লাযীনা লেখার আলিফ লাম আবার লাম জাল ইয়া নুন, এই সূরাতে আল্লাযীনা লেখার হচ্ছে ভুল পদ্ধতি। অনেক শিক্ষার্থীকে দেখা যায় এভাবে আল্লাযীনা লিখে থাকে, এটা ভুল পদ্ধতি, এটা হচ্ছে ইমলাগত ভুল। বরং সঠিক পদ্ধতি হচ্ছে দ্বিতীয় সূরত আলিফ লাম জাল ইয়া নুন। এখানে আলিফের পরে যে লাম আছে একটা লাম হবে, এই লামের উপরই তাসদিদ আল্লাযীনা, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এইভাবে লেখা এটা হচ্ছে ইমলাগত ভুল। অনেক মনে করে থাকে যে আল্লাহ দুইটা লাম, আলিফ লাম আল এরপর লাম জবল্লা, তো এইভাবে আরবরা কখনো লেখেন না, তারা ডাইরেক্ট আলিফ লাম জাল ইয়া নুন, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তাহলে এই যে ছোট ছোট ভুল, আমরা ইমলাগত অনেক ধরনের ভুল করে থাকি, এগুলো খেয়াল করতে হবে। যেমন আজকের এই ক্লাসে আপনি যে আল্লাযীনা কিভাবে লিখতে হয়, কোনটা সঠিক কোনটা ভুল পদ্ধতি শিখলেন। তো আপনার এখন কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসে একেবারে এই আল্লাযীনার ভুল পদ্ধতিটা লিখে আপনি একদম কাটা দিবেন যে এটা ভুল পদ্ধতি, এটা লেখা যাবে না। আর এই যে সঠিক পদ্ধতি, এইভাবে অন্ততপক্ষে 5 বার আপনি খাতার মধ্যে আল্লাযীনার সঠিক পদ্ধতিটা লিখুন। তাহলে হবে কি, আপনার যেটা ভুল সেটা আপনার মাথা থেকে চলে যাবে, আর যেটা সঠিক পদ্ধতি এটার মাথার মধ্যে বসে যাবে। পাশাপাশি আপনি আপনার শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন যে এইটা কিন্তু ভুল পদ্ধতি, এটা সঠিক পদ্ধতি, এবং আপনি আপনার কিতাবের সাথে মিলিয়ে দেখুন। যে একটা কিতাব খুলবেন, খুলে দেখেন যে এইভাবে কীভাবে আল্লাযীনা আসছে। এই যে এখানে কিতাবের ভিতরে আল্লাযীনা এই যে এখানে লেখা আছে, তো আপনি এইভাবে আপনার সাথী ভাইকে দেখান, এই যে আমার সামনে কতগুলো আল্লাযীনা আছে, এই যে আমার যে দ্বিতীয় সূরা দেখালাম এই পদ্ধতি এখানে লিখেছে। এভাবে আপনার সাথী ভাইকে আপনি দেখান, একটা পৃষ্ঠার ভিতরে আপনি অনেকগুলো আল্লাযীনা খুঁজেন, বের করেন, তাহলে দেখা যাবে যে আমরা অনেকগুলো ভুল থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার কারণে সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।